হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম এবং ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ডিভাইসসমূহে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম এবং ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ব্যবহার নিয়ে কথা বলবো। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম এবং ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আমি আশা করি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম এবং ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, সেই কনফিউশনগুলো দূর হবে ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। যদি আমরা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম ভালোভাবে বুঝি তাহলে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম খুব সহজেই বুঝতে পারবো। এখানে আমি একটি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের ডায়াগ্রাম অঙ্কন করলাম। আমরা যদি একটু ডায়াগ্রামটার দিকে চোখ বুলাই, এখানে আছে কমান্ড ইনপুট, রেফারেন্স সিলেক্টর, সামিং ডিভাইস। এই অংশগুলো হচ্ছে কন্ট্রোলার পার্ট, অর্থাৎ আমি কি চাই সেই নির্দেশনা আমি এই কন্ট্রোলার পার্টকে দিব এবং আমার চাওয়া অনুযায়ী কন্ট্রোলার ডাইনামিক ইউনিটকে কাজ করাবে। ডাইনামিক ইউনিটকে আমরা ওয়ার্কিং পার্টও বলতে পারি। এখন আমার প্রত্যাশা অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে কিনা সেই তথ্যটা এই ফিডব্যাক এলিমেন্ট পুনরায় কন্ট্রোলার পার্টকে দিবে এবং কন্ট্রোলার সেই অনুযায়ী পুনরায় ডাইনামিক ইউনিটকে কাজ করাবে, যতক্ষণ পর্যন্ত না আমার প্রত্যাশা অনুযায়ী বা আমার চাওয়া অনুযায়ী কাজ সম্পন্ন না হয়। এখন আমরা যদি একটি উদাহরণ নিয়ে কথা বলি, আমরা বাসাবাড়িতে যে এয়ার কন্ডিশনার ব্যবহার করি, সেই এয়ার কন্ডিশনার ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে কাজ করে কিভাবে? এয়ার কন্ডিশনারের ভিতরে একটি মাইক্রো কন্ট্রোলার পার্ট থাকে। এই মাইক্রো কন্ট্রোলারের অংশই হচ্ছে কমান্ড ইনপুট, রেফারেন্স সিলেক্টর, সামিং ডিভাইস। ধরি আমি এয়ার কন্ডিশনারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করলাম। এই যে আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করলাম, এটাই হলো আমার কমান্ড ইনপুট এবং আমার এই কমান্ড ইনপুটকে প্রক্রিয়া করবে রেফারেন্স সিলেক্টর এবং ফাইনালি সামিং ডিভাইস সেই অনুযায়ী ডাইনামিক ইউনিটকে কাজ করাবে, অর্থাৎ এয়ার কন্ডিশনার দিয়ে ঠান্ডা বাতাস বের হওয়া শুরু করে দিবে। এখন ধরি প্রথম দিকে বা শুরুর দিকে আমার রুমের টেম্পারেচার আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এয়ার কন্ডিশনারের মধ্যে একটি থার্মোস্টেট থাকে। আমার রুমের টেম্পারেচার যে 30 ডিগ্রি সেলসিয়াস আছে, এই তথ্যটা থার্মোস্টেট পুনরায় এই কন্ট্রোলার পার্টকে পাঠাবে, অর্থাৎ থার্মোস্টেট এখানে ফিডব্যাক এলিমেন্ট হিসেবে কাজ করতেছে এবং আমার রুমের টেম্পারেচার কত আছে সেই তথ্যটা কন্ট্রোলার পার্টকে পাঠাইতেছে এবং কন্ট্রোলার সেই অনুযায়ী পুনরায় ডাইনামিক ইউনিটকে কাজ করাইতেছে, যতক্ষণ পর্যন্ত না আমার রুমের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসে আসে। যদি রুমের টেম্পারেচার 25 ডিগ্রির বেশি থাকে তখন এয়ার কন্ডিশনার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না রুমের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসে আসে। আর যদি রুমের টেম্পারেচার 25 ডিগ্রির নিচে নেমে যায় তখন এয়ার কন্ডিশনার হয় কুলিং কমিয়ে দিবে বা এয়ার কন্ডিশনার বন্ধ হয়ে যাবে। আশা করি এই উদাহরণটি আমরা বুঝতে পারছি। যদি এই উদাহরণটি আমরা বুঝতে পারি তাহলে আমরা একটু ইন্ডাস্ট্রিয়াল উদাহরণ নিয়ে যদি একটু কথা বলি। এখানে আমি একটি প্রসেস লাইন অঙ্কন করলাম। এইখান দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে এবং আমার লিকুইডের এই ফ্লোটা কন্ট্রোল করছে এই কন্ট্রোল ভাল্ব, অর্থাৎ কন্ট্রোল ভাল্ব ওপেন বা ক্লোজের মাধ্যমে লিকুইড ফ্লো বাড়তেছে বা কমতেছে এবং সেই অনুযায়ী ট্যাঙ্কের লেভেল বাড়তেছে বা কমতেছে। এখানে আমি একটি পিআইডি কন্ট্রোলার ইউজ করলাম। এই পিআইডি কন্ট্রোলারের মধ্যেও কমান্ড ইনপুট, রেফারেন্স সিলেক্টর, সামিং ডিভাইস এই অংশগুলো আছে। ধরি আমি এখানে সেট দিলাম 40%, অর্থাৎ আমি চাই ট্যাঙ্কের লেভেল থাকুক 40%। এখন আমি যে সেট দিলাম আমার সেই কমান্ডটাকে প্রক্রিয়া করে কন্ট্রোলার ফাইনালি একটা আউটপুট সিগন্যাল দিবে কন্ট্রোল ভালভে। আমার নির্দেশনা অনুযায়ী ট্যাঙ্কের লেভেল 40% করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী কন্ট্রোল ভালভ ওপেন বা ক্লোজ হবে। ধরি প্রথম দিকে আমার ট্যাঙ্কের লেভেল হয়ে গেল 60%। এখন ট্যাঙ্কের এখানে একটি এলটি লাগানো আছে। এই এলটি সার্বক্ষণিক ট্যাঙ্কের লেভেল মনিটর ও মেজার করে। এখন আমার ট্যাঙ্কের লেভেল যে হয়ে গেল 60%, এই তথ্যটা এই এলটি বা লেভেল ট্রান্সমিটার ফিডব্যাক হিসেবে পিআইডি কন্ট্রোলারকে পুনরায় পাঠাচ্ছে এবং এই তথ্যকে কাজে লাগিয়ে পিআইডি কন্ট্রোলার পুনরায় কন্ট্রোল ভাল্বকে সিগন্যাল পাঠাচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমার ট্যাঙ্কের লেভেল 40% হয়। এখানে লেভেল ট্রান্সমিটার ফিডব্যাক হিসেবে কাজ করতেছে। আমাদের আগের উদাহরণে ফিডব্যাক এলিমেন্ট হিসেবে যেমন থার্মোস্টেট কাজ করছে, এই ক্ষেত্রে লেভেল ট্রান্সমিটার ফিডব্যাক হিসেবে কাজ করতেছে। এখন আমরা যদি একটি সিম্পল ডায়াগ্রাম দেখি তাহলে এখানে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের আরেকটি সিম্পল ডায়াগ্রাম যদি আমরা দেখি, কন্ট্রোলার
ইনপুট প্রসেস, অর্থাৎ আমি কন্ট্রোলার থেকে সিগন্যাল দিলাম প্রসেস কতটুকু হবে। যদি ট্যাঙ্কের ক্ষেত্রে চিন্তা করি প্রসেস বাড়বে নাকি কমবে, এবং আমার প্রসেস কতটুকু আছে সেই তথ্যটা আউটপুট হিসেবে পুনরায় কন্ট্রোলারে যাবে। এটাই হলো ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে এই ফিডব্যাকটা থাকে, যেই ফিডব্যাকটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে থাকে না। এখন আমরা যদি একটু ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম নিয়ে একটু কথা বলি, তাহলে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এইখানে আমি একটি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ডায়াগ্রাম অঙ্কন করলাম। এইখানেও কমান্ড ইনপুট, রেফারেন্স সিলেক্টর, রেফারেন্স ইনপুট, এই অংশগুলো আছে। এই অংশগুলো হলো কন্ট্রোলার পার্ট, অর্থাৎ আমি কি চাই সেই নির্দেশনা আমি এই অংশগুলোকে দিব, এবং আমার নির্দেশনা অনুযায়ী ডাইনামিক ইউনিট কাজ করবে। এখন আমার নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে কিনা সেই তথ্যটা আর এখানে কন্ট্রোলার পার্টে আসতেছে না। এটাই হলো ওপেন লুপ। অর্থাৎ ওপেন লুপ কন্ট্রোলে ফিডব্যাক হিসেবে কন্ট্রোলারে এই ফিডব্যাকটা থাকে না। যদি আমরা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের একটি উদাহরণ নিয়ে কথা বলি, আমরা বাসাবাড়িতে যেই মাইক্রো ওভেন ইউজ করি সেটি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে কাজ করে। কিভাবে? মাইক্রো ওভেনে ধরি আমি মাইক্রো ওভেনে 1 মিনিট সেট করলাম, অর্থাৎ আমি চাই আমার খাবারটি 1 মিনিট গরম হোক। এখন 1 মিনিট পর্যন্ত গরম হয়ে মাইক্রো ওভেন বন্ধ হয়ে যাবে। এখন আমার প্রত্যাশা অনুযায়ী গরম হতেও পারে, নাও হতে পারে। আমি যদি পুনরায় আরও 1 মিনিট দেই, তখন আরও 1 মিনিট পর্যন্ত মাইক্রো ওভেন চলবে এবং বন্ধ হয়ে যাবে। এখনও আমার প্রত্যাশা অনুযায়ী কাজ সম্পন্ন হতেও পারে, নাও হতে পারে। এখানে আমরা সময় সিলেক্ট করতে পারি, টেম্পারেচার সিলেক্ট করতে পারি না, এবং কোনো ফিডব্যাকও আসে না। মাইক্রো ওভেন ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে কাজ করে। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল উদাহরণের ক্ষেত্রে যাই, এখানে আমি একটি লিকুইড প্রসেস লাইন অঙ্কন করলাম, এবং এই লাইন দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে। ধরি একজন অপারেটর জানে যে এই ভালভটা 1 ঘন্টা পর পর 10 মিনিটের জন্য যদি 40% খোলা হয়, তাহলে ট্যাঙ্কের লেভেল হবে 40%, এবং অপারেটর সেই অনুযায়ী 1 ঘন্টা পর পর এই ভালভটি 10 মিনিটের জন্য 40% খুলে এবং ট্যাঙ্কের লেভেল 40% হয়। কিন্তু আমার এইখানে কোনো লেভেল ট্রান্সমিটার নেই, যার কারণে আমার এইখান দিয়ে ভালভ খোলার পরে লিকুইডের ফ্লো কম বা বেশি হতে পারে, এবং সেই অনুযায়ী ট্যাঙ্কের লেভেলও কম বা বেশি হতে পারে। এখন ট্যাঙ্কের লেভেল অ্যাকচুয়ালি কত আছে সেই তথ্যটা এখানে আমি জানতে পারতাছি না, কারণ আমার কোনো লেভেল ট্রান্সমিটার নেই, যার কারণে এখান দিয়ে কোনো ফিডব্যাকও পিআইডি কন্ট্রোলারে আসতেছে না ফিডব্যাক হিসেবে। এটাই হলো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের উদাহরণ। অর্থাৎ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে কোনো ফিডব্যাক আসে না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম বেশি ব্যবহৃত হয়, কারণ এটার সেফটি বেশি। যদি আমরা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের একটি সিম্পল ডায়াগ্রাম দেখি, কন্ট্রোলার ইনপুট প্রসেস, অর্থাৎ কন্ট্রোলার থেকে আমি সিগন্যাল দিলাম, সেই অনুযায়ী ভালভ ওপেন বা ক্লোজ হলো, কিন্তু আমার প্রসেসটা বাড়লো নাকি কমলো সেই তথ্যটা আর পুনরায় কন্ট্রোলারে আসতেছে না ফিডব্যাক হিসেবে। আশা করি ওপেন লুপ এবং ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।